নমস্কার সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে এখন আমরা শুনবো ঠাকুরের অমৃতময় কথা, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অনুধ্যান। ঠাকুরের কথা শুনবো। আজকে প্রথমে আমরা শুনবো নরেন্দ্রনাথ। তার তখন মানসিক অবস্থা কেমন, কাশীপুর বাগানে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ। ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ। তার আগে সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। ঈশ্বরের জন্য শুভ সন্ধ্যা স্বপ্নাদি। ঈশ্বরের জন্য শ্রীযুক্ত নরেন্দ্রের ব্যাকুলতা ও তীব্র বৈরাগ্য। সন্ধ্যা হয়েছে, নরেন্দ্র নিচে বসে তামাক খাচ্ছেন ও নিভৃতে মনির কাছে, মনি মানে মাস্টারমশাই, নিজের প্রাণ কিরকম ব্যাকুল সে কথা বলছেন। নরেন্দ্র মনিকে বলছেন, গত শনিবার এখানে ধ্যান করছিলাম, হঠাৎ বুকের ভিতর কিরকম করে এলো। মনি তখন বলছেন, কুণ্ডলিনী জাগরণ। তাই হবে, বেশ বোধ হলো ইড়া পিঙ্গলা। হাজরাকে বললাম বুকে হাত দিয়ে দেখতে। কাল রবিবার উপরে গিয়ে এর সঙ্গে দেখা করলাম, ওকে সব বললাম। আমি বললাম, সব্বাইয়ের হলো, আমায় কিছু দিন। সব্বাইয়ের হলো, আমার হবে না। মনি মাস্টারমশাই তখন বলছেন, তিনি তোমায় কি বললেন? নরেন্দ্র বলছেন, তিনি বললেন, তুই বাড়ির একটা ঠিক করে আয় না, সব হবে, তুই কি চাস? আমি বললাম, আমার ইচ্ছা অমনি ৩-৪ দিন সমাধিস্থ হয়ে থাকবো, কখনো কখনো একবার খেতে উঠবো। তিনি বললেন, তুই তো বড় হীন বুদ্ধি, ও অবস্থার উঁচু অবস্থা আছে, তুই তো গান গাস, जो कुछ है सो तू ही है। মনি তখন বলছেন, হ্যাঁ, উনি সর্বদাই বলেন যে সমাধি থেকে নেমে এসে দেখে তিনি জীব জগৎ এই সমস্ত হয়ে রয়েছেন। ঈশ্বর কোটির এই অবস্থা হতে পারে। উনি বলেন, জীব কোটি সমাধি অবস্থা যদিও লাভ করে আর নামতে পারে না। নরেন্দ্র তখন বলছেন, উনি বললেন, তুই বাড়ির একটা ঠিক করে আয়, সমাধি লাভের অবস্থার চেয়েও উঁচু অবস্থা হতে পারবে। আজ সকালে বাড়ি গেলাম, সকলে বকতে লাগলো আর বললে, কি হো হো করে বেড়াচ্ছিস, আইন এক্সামিন এত নিকটে, পড়াশোনা নাই, হো হো করে বেড়াচ্ছ। মনি তখন বলছেন, তোমার মা কিছু বললেন না? নরেন্দ্র বলছেন, না, তিনি খাওয়াবার জন্য ব্যস্ত। হরিণের মাংস ছিল, খেলুম, কিন্তু খেতে ইচ্ছা ছিল না। তারপর নরেন্দ্র তখন বলছেন, দিদিমার বাড়িতে সেই পড়বার ঘরে পড়তে গেলাম। পড়তে গিয়ে পড়াতে একটা ভয়ানক আতঙ্ক এলো। পড়াটা যেন কি ভয়ের জিনিস, বুক কাটু কাটু করতে লাগলো। অমন কান্না কখনো কাঁদি নাই। শুভ সন্ধ্যা বিলাসপুরের দিদি, চিনুদি, মিনুদি, মৌসুমি, জয়শ্রী, সংযুক্তা, স্বপ্নাদি, মিনুদি, শুভ সন্ধ্যা। তারপর বইটই ফেলে দৌড়, রাস্তা দিয়ে ছুট। নরেন্দ্র বলছেন, তারপর বইটই ফেলে দৌড়, রাস্তা দিয়ে ছুট। জুতো টুতো রাস্তার কোথায় একদিকে পড়ে রইল। খড়ের গাদার কাছ দিয়ে যাচ্ছিলাম, গা ময় খড়। আমি দৌড়চ্ছি কাশীপুরের রাস্তায়। শুভ্রা, রূপা, শুভ সন্ধ্যা। নরেন্দ্র একটু চুপ করে আছেন, আবার কথা কইছেন। আমরা যখন কাশীপুরে যাই তখন এখনকার ওই রাস্তার সঙ্গে সেই সময়কার রাস্তার কোনোই সাদৃশ্য নেই, কিন্তু একটা জিনিস তো বোধ হয়, এই রাস্তা দিয়ে ঠাকুর স্বয়ং গেছেন, এই রাস্তা দিয়ে স্বামীজি নরেন্দ্রনাথ, শ্রী শ্রী মা
মাস্টার মশাই এদের সকলের পদধূলি রঞ্জিত। এখন তার উপর আরো কত ধুলোর আস্তরণ জমেছে, কিন্তু সেই নিত্যলীলা করে সেটা, গানের কথাটা কি যেন, নিত্যলীলা করে সেটা গৌরচন্দ্র রায় কিছু কিছু ভাগ্যবানের দেখিবারে পায়। তো আমরাও সেই ঘিঞ্জি কাশীপুরের রাস্তা দিয়ে যেতে যেতে যদি চুপ করে থাকি, তখন আমাদের কি ক্ষণিকের জন্য মনে হয় না এই আকাশে বাতাসে এখনো বুঝি তার স্পর্শ মেখে আছে? কাশীপুরের রাস্তায় নরেন্দ্র রাস্তা দিয়ে দৌড়চ্ছে, রাস্তা দিয়ে ছুট, জুতো টুতো রাস্তায় কোথায় একদিকে পড়ে রইল। খড়ের গাধার কাছ দিয়ে যাচ্ছিলাম, গায়ে ময় খড়, আমি দৌড়চ্ছি কাশীপুরের রাস্তায়। শিবানী, সন্ধ্যা দি, শিবানী, জয়ন্তী দি, শুভ সন্ধ্যা। নরেন্দ্র চুপ করে আছেন, আবার কথা কইছেন। নরেন্দ্র বলছেন, বিবেক চূড়ামণি শুনে আরো মন খারাপ হয়েছে। শঙ্করাচার্য বলেন যে এই তিনটি জিনিস অনেক তপস্যায়, অনেক ভাগ্যে মেলে, মনুষ্যত্বং, মুমুক্ষুত্বং, মহাপুরুষ সংশ্রয়। ভাবলাম আমার তো তিনটিই হয়েছে। অনেক তপস্যার ফলে মানুষ জন্ম হয়েছে, অনেক তপস্যার ফলে মুক্তির ইচ্ছা হয়েছে, আর অনেক তপস্যার ফলে এরূপ মহাপুরুষের সঙ্গ লাভ হয়েছে। আহা, মণি বলছেন। নরেন্দ্র বলছেন, সংসার আর ভালো লাগে না, সংসারে যারা আছে তাদেরও ভালো লাগে না, দুই একজন ভক্ত ছাড়া। নরেন্দ্র অমনি আবার চুপ করে আছেন। নরেন্দ্রের ভিতর তীব্র বৈরাগ্য, এখনো প্রাণ আটুপাটু করছে। নরেন্দ্র আবার কথা কইছেন। নরেন্দ্র মণিকে বলছেন, আপনাদের শান্তি হয়েছে, আপনাদের শান্তি হয়েছে, কিন্তু আমার প্রাণ অস্থির হচ্ছে, আপনারাই ধন্য। মণি কিছু উত্তর করলেন না, চুপ করে আছেন, ভাবছেন ঠাকুর বলেছিলেন ঈশ্বরের জন্য ব্যাকুল হতে হয়, তবে ঈশ্বর দর্শন হয়। সন্ধ্যার পরেই মণি উপরের ঘরে গেলেন, দেখলেন ঠাকুর নিদ্রিত। রাত্রি প্রায় 9টা। ঠাকুরের কাছে নিরঞ্জন, শশী, ঠাকুর জেগে আছেন, থেকে থেকে নরেন্দ্রের কথাই বলছেন। ঠাকুর বলছেন, শুভ সন্ধ্যা সিদ্ধার্থ, রুদ্রাণী, সাহানা, অনিতা, শুভ সন্ধ্যা। নরেন্দ্রের অবস্থা কি আশ্চর্য। ঠাকুর বলছেন, দেখো এই নরেন্দ্র আগে সাকার মানত না, এর প্রাণ কিরূপ আটুবাটু হয়েছে দেখছিস? সেই যে আছে, একজন জিজ্ঞাসা করেছিল ঈশ্বরকে কেমন করে পাওয়া যায়। তো গুরু বললেন, এসো আমার সঙ্গে, তোমায় দেখিয়ে দিই কি হলে ঈশ্বরকে পাওয়া যায়। এই বলে একটা পুকুরে নিয়ে গিয়ে তাকে জলে চুবিয়ে ধরলেন। খানিকক্ষণ পরে তাকে ছেড়ে দেওয়ার পর শিষ্যকে জিজ্ঞাসা করলেন, তোমার প্রাণটা কিরকম হচ্ছিল? সে বললে, প্রাণ যায় যায় হচ্ছিল। ঈশ্বরের জন্য প্রাণ আটুবাটু করলে জানবে ঈশ্বর দর্শনের আর দেরি নাই। অরুণোদয় হলে, পূর্ব দিক লাল হলে বোঝা যায় সূর্য উঠবে। ঠাকুরের আজ অসুখ বেড়েছে, শরীরের এত কষ্ট, তবুও নরেন্দ্র সম্বন্ধে এই সব কথা সংকেত করে যেন বলছেন। রুদ্রাণী অনেক সময় জিজ্ঞেস করে, কত নম্বর পাতা? 1016, 1016 পাতার একদম শেষ লাইন। ঠাকুরের আজ অসুখ বেড়েছে, শরীরের এত কষ্ট, তবুও নরেন্দ্র সম্বন্ধে এই সকল কথা সংকেত করে বলছেন। নরেন্দ্র এই রাত্রেই দক্ষিণেশ্বরে চলে গেছেন। গভীর অন্ধকার, অমাবস্যা পড়েছে। নরেন্দ্রের সঙ্গে দুই একটি ভক্ত। মণি রাত্রে বাগানেই আছেন। মণি মানে মাস্টার মশাই কাশীপুর উদ্যান বাটিতেই আছেন। স্বপ্নে দেখছেন সন্ন্যাসী মণ্ডলের ভিতর বসে আছেন।
পরদিন মঙ্গলবার 5ই জানুয়ারি 22শে পৌষ। অনেকক্ষণ অমাবস্যা আছে। বেলা 4টে বেজেছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ শয্যায় বসে আছেন। মনির সঙ্গে নিভৃতে কথা কইছেন। ঠাকুর বলছেন, ক্ষীরোদ যদি গঙ্গাসাগর যায় তাহলে তুমি কম্বল একখানা কিনে দিও। মণি বলছেন, যে আজ্ঞা। ঠাকুর একটু চুপ করে আছেন। আবার কথা কইছেন। ঠাকুর বলছেন, আচ্ছা, ছোকরাদের এই কি হচ্ছে বলো দেখি? কেউ শ্রীক্ষেত্রে পালাচ্ছে, কেউ গঙ্গাসাগরে। বাড়ি ত্যাগ করে করে সব আসছে। দেখো না নরেন্দ্র, তীব্র বৈরাগ্য হলে সংসার পাতক বোধ হয়। আত্মীয়েরা কালসাপ বোধ হয়। আজ্ঞা, সংসারে ভারী যন্ত্রণা। ঠাকুর বলছেন, নরক যন্ত্রণা। জন্ম থেকে দেখছো না মাঘ ছেলে নিয়ে কি যন্ত্রণা। আজ্ঞা হ্যাঁ, আর আপনি বলেছিলেন ওদের লেনা দেনা নাই, লেনা দেনার জন্য আটকে থাকতে হয়। মানে সংসারে যারা ঢোকে নাই তাদের এই লেনা দেনার সমস্যা নেই। কারণ লেনা দেনা মানে দায় দায়িত্ব কর্তব্য। একবার যখন নিয়েছো তখন তো দায় পালন করতেই হবে। দেখছো না নিরঞ্জনকে? ঠাকুর বলছেন, তোর এই নে, আমার এই দে, বাস, আর কোনো সম্পর্ক নাই, পিছু টান নাই। তখন মাস্টার চুপ করে শুনছেন, আর ঠাকুর বলে চলেছেন, কামিনী কাঞ্চনী সংসার, দেখো না, টাকা থাকলেই বাঁধতে ইচ্ছা করে। মণি হো হো করে হেসে ফেললেন। ঠাকুরও হাসলেন। মণি বলছেন, টাকা বার করতে অনেক হিসেব আসে, তবে দক্ষিণেশ্বরে বলেছিলেন ত্রিগুণাতীত হয়ে সংসারে থাকতে পারলে এক হয়। হ্যাঁ, বালকের মতো। ঠাকুর বলছেন, আজ্ঞা, কিন্তু বড় কঠিন, বড় শক্তি চাই। ঠাকুর একটু চুপ করে আছেন। কাল ওরা দক্ষিণেশ্বরে ধ্যান করতে গেল। আমি স্বপ্ন দেখলাম। ঠাকুর বলছেন, কি দেখলে গা? মণি বলছেন, দেখলাম যেন নরেন্দ্র প্রভৃতি সন্ন্যাসী হয়েছে, ধুনি জেলে বসে আছেন। আমিও তাদের মধ্যে বসে আছি। ওরা তামাক খেয়ে ধোঁয়া মুখ দিয়ে বার করছে। আমি বললাম, গাজার ধোঁয়ার গন্ধ। ঠাকুর বলছেন, মনে ত্যাগ হলেই হলো, তাহলেও সন্ন্যাসী। ঠাকুর চুপ করে আছেন। আবার কথা কইছেন। ঠাকুর বলছেন, কিন্তু বাসনায় আগুন দিতে হয়, তবে তো। সে আর বলতে। ঠাকুর বলছেন, কিন্তু বাসনায় আগুন দিতে হয়, তবে তো। মণি বলছেন, বড় বাজারে মারোয়ারিদের পণ্ডিতজিকে বলেছিলেন, ভক্তি কামনা আমার আছে। ভক্তি কামনা বুঝি কামনার মধ্যে নয়। ঠাকুর তখন বলছে, যেমন হিঞ্চে শাক শাকের মধ্যে নয়, পিত্ত দমন হয়। আচ্ছা, এত আনন্দ ভাব এসব কোথায় গেল? তখন মণি বলছেন, বোধহয় গীতায় যে ত্রিগুণাতীতের কথা বলা আছে সেই অবস্থা হয়েছে। সত্য রজ তম গুণ নিজে নিজে কাজ করছে। আপনি স্বয়ং নির্লিপ্ত, সত্যগুণেতেও নির্লিপ্ত। ঠাকুর তখন বলছেন, হ্যাঁ, বালকের অবস্থায় রেখেছে। আচ্ছা, দেহ কি এবার থাকবে না? ঠাকুর ও মণি চুপ করে আছেন। নরেন্দ্র নিজ হতে এলেন। একবার বাড়ি যাবেন, বন্দোবস্ত করে আসবেন। পিতার পরলোক প্রাপ্তির পর তার মা ও ভাইরা অতি কষ্টে আছেন, মাঝে মাঝে অন্য কষ্ট। নরেন্দ্র একমাত্র তাদের ভরসা। তিনি রোজগার করে তাদের খাওয়াবেন। কিন্তু নরেন্দ্রের আইন পরীক্ষা দেওয়া হলো না। এখন তীব্র বৈরাগ্য। তাই আজ বাড়ির কিছু বন্দোবস্ত করতে কলকাতায় যাচ্ছেন। একজন বন্ধু তাকে 100 টাকা ধার দেবেন। সেই টাকায় বাড়ির 3 মাসের খাওয়ার জোগাড় করে দিয়ে আসবেন। 100 টাকা তখন কতটা যে 3 মাসের খাওয়া দাওয়া
মোটামুটিভাবে চলে যাবে। নরেন্দ্র বলছেন, যাই বাড়ি একবার। মাস্টারমশাইকে বলছেন, মহিম চক্রবর্তীর বাড়ি হয়ে যাচ্ছে, আপনি কি যাবেন? মনির যাওয়ার ইচ্ছে নেই। ঠাকুর তার দিকে তাকিয়ে নরেন্দ্রকে জিজ্ঞাসা করছেন, কেন? নরেন্দ্র তখন বলছেন, ওই রাস্তা দিয়ে যাচ্ছি, ওই রাস্তাই তো, তার সঙ্গে বসে একটু গল্প টল্প করব। ঠাকুর এক দৃষ্টে নরেন্দ্রকে দেখছেন। নরেন্দ্র বলছেন, এখানকার একজন বন্ধু বলেছেন আমায় 100 টাকা ধার দিবেন, সেই টাকাতে বাড়ির 3 মাসের বন্দোবস্ত করে আসব। ঠাকুর চুপ করে আছেন, মনির দিকে তাকালেন। রুমাদি, একটু দেরি হয়ে গেছে গো। তা ঠিক আছে, এখনো আমরা কথামৃতেই আছি, এরপর মায়ের কথায় আসব। আমাদের বেদপ্রাণা মাতাজি একটা কাজের জন্য ব্যস্ত আছে, শুভ সন্ধ্যা মৌসুমী। তো সেই কারণে ঠাকুরের কথার পর আমরা একটুখানি মায়ের কথাও শুনবো। শুভ সন্ধ্যা সুপ্রাদি। মণি তখন নরেন্দ্রকে বলছেন, না তোমরা এগো, আমি পরে যাব। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কাশীপুরের বাগানে হল ঘরে ভক্ত সঙ্গে অবস্থান করছেন। রাত্রি প্রায় 8টা। ঘরে নরেন্দ্র, শশী, মাস্টার, বুড়ো গোপাল, শরৎ। আজ বৃহস্পতিবার, 28শে ফাল্গুন, 1292 সাল, ফাল্গুন মাসের শুক্লা ষষ্ঠী তিথি, 11ই মার্চ 1886 সাল। ঠাকুর অসুস্থ। শুভ সন্ধ্যা মধুরিমাদি। ঠাকুর অসুস্থ, একটু শুয়ে আছেন ভক্তেরা কাছে বসে। শরৎ দাঁড়িয়ে পাখা করছেন। ঠাকুর অসুখের কথা বলছেন। ঠাকুর বলছেন, ভোলানাথের কাছে গেলে তেল দেবে, আর সে বলে দেবে কিরকম করে লাগাতে হবে। বুড়ো গোপাল বলছেন, তাহলে কাল সকালে আমরা গিয়ে আনবো, আজকেও গেলে বলে দিতে পারে। মাস্টার বলছেন। শশী তখন বলছেন, আমি যেতে পারি। ঠাকুর শরৎকে দেখিয়ে বলছেন, ও যেতে পারে। শরৎ কিছুক্ষণ পরে দক্ষিণেশ্বর মন্দিরে মুহুরী শ্রীযুক্ত ভোলানাথ মুখোপাধ্যায়ের কাছ থেকে তেল আনবার জন্য রওনা হলেন। ঠাকুর শুয়ে আছেন, ভক্তেরা নিঃশব্দে বসে আছেন। ঠাকুর হঠাৎ উঠে বসলেন, নরেন্দ্রকে সম্বোধন করে কথা কইছেন। ঠাকুর নরেন্দ্রকে বলছেন, ব্রহ্ম অলেপ, 3 গুণ তাতে আছে, কিন্তু তিনি নির্লিপ্ত। যেমন আকাশে দেখা যায় সাদা মেঘ, কালো মেঘ, আবার কখনো সূর্যের আলোয় রঙিন মেঘের আনাগোনা, কিন্তু আকাশ নির্লিপ্ত, তেমনি ব্রহ্ম অলেপ, 3 গুণ তাতে আছে, কিন্তু তিনি নির্লিপ্ত। যেমন বায়ুতে সুগন্ধ দুর্গন্ধ দুই পাওয়া যায়, কিন্তু বায়ু নির্লিপ্ত। কাশীতে শঙ্করাচার্য পথ দিয়ে যাচ্ছিলেন, চণ্ডাল মাংসের ভার নিয়ে যাচ্ছিল। হঠাৎ ছুঁয়ে ফেললে। শঙ্কর বললেন, ছুঁয়ে ফেললি? চণ্ডাল বললে, ঠাকুর তুমিও আমায় ছোঁও নাই, আমিও তোমায় ছুঁই নাই। আত্মা নির্লিপ্ত, তুমি সেই শুদ্ধ আত্মা। ব্রহ্ম আর মায়া, জ্ঞানী মায়া ফেলে দেয়, মায়া আবরণ স্বরূপ। এই দেখো। ঠাকুর যেন বাচ্চাদের মতো, আমরা বাচ্চাদের এমনি করে লুকোচুরি খেলি, মা নেই নেই এরকম করে ওড়না বা আঁচল দিয়ে মুখ ঢেকে বলি, তারপর বলি এই তো মা। ঠিক তেমনটি ঠাকুরও যেন বাচ্চাদের মতন করে বোঝাচ্ছেন। এই দেখো। ঠাকুর গামছাটি আপনার ও ভক্তদের মাঝখানে ধরলেন, বলছেন, এই দেখো আমার মুখ আর দেখা যাচ্ছে না। রামপ্রসাদ যেমন বলেছে, মশারি তুলিয়া দেখো। ভক্ত কিন্তু মায়া ছেড়ে দেয় না। হ্যাঁ, মা ওখানে অনেক মানে সভা টভা আছে, সেই সব কাজের জন্য মা গেছেন। ভক্ত কিন্তু মায়া ছেড়ে দেয় না, মহামায়ার পূজা করে, শরণাগত হয়ে বলে, মা
মাগো, পথ ছেড়ে দাও। তুমি পথ ছেড়ে দিলে তবে ব্রহ্মজ্ঞান হবে। জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, এই 3 অবস্থা জ্ঞানীরা উড়িয়ে দেয়। ভক্তেরা এসব অবস্থায় লয়। যতক্ষণ আমি আছে ততক্ষণ সবই আছে। যতক্ষণ আমি আছে ততক্ষণ দেখে যে তিনি মায়া, জীবজগৎ, চতুর্বিংশতি তত্ত্ব সব হয়েছেন। নরেন্দ্র প্রভৃতি চুপ করে আছেন। মায়াবাদ শুকনো। কি বললাম বলো দেখি? নরেন্দ্র বলছেন, শুকনো। ঠাকুর নরেন্দ্রের হাত মুখ স্পর্শ করতে লাগলেন, আবার কথা কইছেন। এসব ভক্তের লক্ষণ। ঠাকুর নরেন্দ্রের মুখে হাত বুলিয়ে বুলিয়ে বলছেন, জ্ঞানীর সে আলাদা লক্ষণ। মুখ চেহারা শুকনো হয়। জ্ঞানী জ্ঞান লাভ করবার পরেও বিদ্যা মায়া নিয়ে থাকতে পারে। ভক্তি, দয়া, বৈরাগ্য এই সব নিয়ে থাকতে পারে। এর 2টি উদ্দেশ্য। প্রথম, লোকশিক্ষা হয়, তারপর রস আস্বাদনের জন্য। জ্ঞানী যদি সমাধিস্থ হয়ে চুপ করে থাকে তাহলে লোকশিক্ষা হয় না। তাই শঙ্করাচার্য বিদ্যারামই রেখেছিলেন। আর ঈশ্বরের আনন্দ ভোগ করবার জন্য, সম্ভোগ করবার জন্য ভক্তি ভক্ত নিয়ে থাকে। এই বিদ্যার আমি, ভক্তের আমি, এতে দোষ নাই। বজ্জাত আমিতে দোষ হয়। তাকে দর্শন করবার পর বালকের স্বভাব হয়। বালকের আমিতে কোনো দোষ নাই। যেমন আরশির মুখ, লোককে গালাগাল দেয় না? পোড়া দড়ি দেখতেই দড়ির আকার, ফু দিলে উড়ে যায়। জ্ঞানাগ্নিতে অহংকার পুড়ে গেছে, এখন আর কারো অনিষ্ট করে না। নাম মাত্র আমি। নিত্যেতে পৌঁছে আবার লীলায় থাকা, যেমন ওপারে গিয়ে আবার এপারে আসা। লোকশিক্ষা আর বিলাসের জন্য, আমোদের জন্য। ঠাকুর অতি মৃদু স্বরে কথা কইছেন, একটু চুপ করলেন, আবার ভক্তদের বলছেন, শরীরের এই রোগ, কিন্তু অবিদ্যা মায়া রাখে না। এই দেখো রামলাল, কি বাড়ি, কি পরিবার আমার মনে নাই। কে না পূর্ণ কায়েত, তার জন্য ভাবছি, ওদের জন্য তো ভাবনা হয় না। তিনি বিদ্যা মায়া রেখে দিয়েছেন লোকের জন্য, ভক্তের জন্য। কিন্তু বিদ্যা মায়া থাকলে আবার আসতে হবে। অবতার আদি বিদ্যা মায়া রাখে। একটু বাসনা থাকলেই আসতে হয়, ফিরে ফিরে আসতে হয়। সব বাসনা গেলে মুক্তি। ভক্তরা কিন্তু মুক্তি চায় না। যদি কাশিতে কারো দেহত্যাগ হয় তাহলে মুক্তি হয়, আর আসতে হয় না। জ্ঞানীদের মুক্তি। নরেন্দ্র তখন বলছেন, সেদিন মোহিনী চক্রবর্তীর বাড়িতে আমরা গেছিলাম। ঠাকুর সহাস্যে বলছেন, তারপর? নরেন্দ্র বলছেন, ওর মতো এমন শুষ্ক জ্ঞানী দেখি নাই। ঠাকুর সহাস্যে বলছেন, কি হয়েছিল? নরেন্দ্র বলছে, আমাদের গান গাইতে বললে, তা গঙ্গাধর গাইলে। শ্যাম নামে প্রাণ পেয়ে ইতি উতি চায়, সম্মুখে তমাল বৃক্ষ দেখিবারে পায়। গান শুনে বললে, ও সব গান কেন, প্রেম ট্রেম ভালো লাগে না। তাছাড়া মাঘ ছেলে নিয়ে থাকি, এসব গান এখানে কেন? ঠাকুর মাস্টারকে বলছেন, ভয় দেখেছ? এই যেমন সিদ্ধার্থ বললে, সিদ্ধার্থ বললে না যে কি যেন বলল, যারা করেছে হাড়ে হাড়ে টের পাচ্ছে, ছেড়ে দে মা কেঁদে বাঁচি। সত্যি তাই। তবু তার কৃপায় আমাদের এই যে এইটুকু বোধ হচ্ছে, সেটাও তো তার কৃপা। তাই আমরা আজকে আমরা কথামৃত এই অবধি শুনলাম। তাই যখন জ্যোতিষানন্দজি মহারাজ বলছেন যে অনেকে দেখা যায় একেবারে বৃদ্ধ বয়স পর্যন্ত প্রেমিক প্রেমিকার ভাব নিয়ে থাকে, তার থেকে যদি জীবনের মধ্য পর্বে এসেও একবার হুঁশ হয় যে আমি সারাটা জীবন
কি ছেলে খেলা করে কাটালাম, তাহলেও কাজে লাগে সেই জন্মটা, তা না হলে পুরো মনুষ্য জন্মটাই বৃথা চলে যায়। তা এবারে আমরা মায়ের কথায় একটু আসি। আজকে আমরা শুনবো দক্ষিণেশ্বরে মাকে যেমন দেখেছি, বলছেন আমাদের বসুমতী মা, ভবতারিণী দেবী। ঝামাপুকুর থেকে ঠাকুর যেদিন আমাকে তুলে নিয়ে এলেন, আমি তখন নেহাতি শিশু, কথাও ভালো করে ফোটেনি, হাবা নাম হাবি। শিশুদের তো মা প্রাণ। আমি কিন্তু মা বদল হওয়াতে মনে কোনো হেরফের বুঝলাম না, বরং যা পেতুম না ঝামাপুকুরের মার কাছে, এখানে মার কাছে অনেক বেশি পেলাম, মানে শ্রী শ্রী মায়ের কাছে। ঠাকুর সোহাগ করে তার মন্দিরের দেবী মার নামে আবার নামকরণ করেছিলেন ভবতারিণী। মা ছোট্ট করে ভবি, কখনো বা ভবসুন্দরী ডাকতেন। ঝামাপুকুরে একটা মা ফেলে এসেছি, মনেই পড়তো না। আমি দক্ষিণেশ্বরে কত কাজ করতাম না, মাই এটা ওটা করতে বলতেন হাতে হাতে। যা তো ভবি, ফুলটা তুলে আন, ঠাকুরের বাসনটা হাঁসপুকুর থেকে ধুয়ে আন, কাপড়টা বকুলতলা ঘাট থেকে কেচে নিয়ে বেড়াতে শুকোতে দে। তা দিতুম। যা তো, ঠাকুর কি করছেন দেখে আয়। এমন দিনে কতবার পাঠাতেন, আমিও করতুম। মা বড় বসে থাকতে দিতেন না, ভাই ফরমাস করতেন। কি অপূর্ব ঠাকুর কি করছেন, মা ওই ছোট্ট ভবিকে, ভবসুন্দরীকে বারবার পাঠাচ্ছেন দেখতে। পূর্ণ ব্রহ্ম না গো, এটি শ্রাবণী দিয়েছে, শ্রাবণ যুগজননী সারদা স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজজির সম্পাদনায়। দক্ষিণেশ্বরে মাকে যেমন দেখেছি, স্বয়ং আদ্যাশক্তি মহামায়া ভবসুন্দরীকে পাঠাচ্ছেন, ছোট্ট ভবসুন্দরী যা তো দেখে আয়। পূর্ণ ব্রহ্ম নারায়ণ ঠাকুর কি করছেন। মা কাজের মধ্যে রাখতেন, এর মানে এ নয় যে আমাকে খাটাতেন, মোটেই না। খুবই হালকা কাজ দিতেন, আর কত সুন্দর সুন্দর কথা বলতেন। সকাল 8টা-9টার মধ্যে মা পূজায় বসতেন। তার আগে আমার কাজ ছিল ফুল তোলা, চন্দন বাটা, দুব্ব তুলে এনে পুজোর পাত্রে সাজিয়ে রাখা। বেলপাতা, তুলসী পাতা এসব তো ছিলই। বেলপাতা সবগুলি এক মাপের হতে হবে, ছেঁড়া ফাটা চলবে না। মার গোছানো ছিল দেখবার মতো, যেন সব মিলিয়ে একটা কারুকার্য করা পঞ্চপাত্র। মায়ের এই বিরাট জগৎ সংসার, তা মায়ের গোছানো তো দেখবার মতো হতেই হবে। চন্দন বাটা, ফুল এক একটি করে গুছিয়ে রাখার মধ্যে যে কি অপূর্ব কারুকার্য ছিল বলে বোঝাতে পারবো না। আর কত দ্রুত কাজ করতেন ভাবা যায় না। ফল কাটা, পান সাজা, তার এক শিল্প, তার হাতের যেন এক অপূর্ব শিল্প, যে দেখতো অবাক হয়ে চেয়ে থাকতো। আমি তো বুঝতাম না, মা আমাকে হাতে ধরে শিখিয়েছেন। ছোট ঘর, নহবতখানা, তার মধ্যে গোটা সংসার, কিন্তু যেন এক অপূর্ব নিটোল পারিপাট্যে ভরা দিব্যধাম, মন্দিরকে হার মানিয়ে দেয়। মা যখন পুজোয় বসতেন, শুভ সন্ধ্যা সবরে, মা যখন পুজোয় বসতেন, মাকে চেনা যেত না। খুব বেশিক্ষণ বসতেন না, কিন্তু পরিবেশ কেমন পাল্টে যেত। ধারে কাছে থাকতে গা ছমছম করত। পুজো শেষে ডাকতেন, ভবি কই গেলি, আয় নে মাথাটা এখানে নোয়া দিকিনি, বল ঠাকুর আমাকে তোমার করে নাও, হাত ধরে থাকো। বুঝলি, পুজোর আসনে ঠাকুরের ছবি দেখিয়ে বলতেন, ওই দেখ ঠাকুরকে ভালো করে দেখ। কি সুন্দর, কি অপূর্ব পূজার একটি বর্ণনা এখানে আমরা পাচ্ছি। একটি অপূর্ব ধ্যানের চিত্র, মন্ত্রপাঠ, আড়ম্বর কিচ্ছু নেই, শুধু
তুমি আর আমি, মাঝে কেহ নাই, কোনো বাধা নাই ভুবনে। আমাদের মনের মধ্যে কত অবান্তর কথা, অবান্তর ঢেউ ওঠে, মাঝখানে সে ঢেউগুলি পাঁচিলের মতন যেন দাঁড়িয়ে পড়ে। কিন্তু এখানে একটা নিটোল, একটা অপূর্ব, খুব পাকা শিল্পী যারা হয় তারা কি করে, সামান্য তুলির টানে অসাধারণ ছবি ফুটিয়ে তোলে। ভবতারিণী মাও একটি অপূর্ব ছবি এঁকেছেন। মা যখন পুজোয় বসতেন, মাকে চেনা যেত না, খুব বেশিক্ষণ বসতেন না, কিন্তু পরিবেশ কেমন পাল্টে যেত। ধারে কাছে থাকতে গা ছমছম করত। পুজো শেষে ডাকতেন, ভবি কই গেলি, আয় নে মাথাটা এখানে নোয়া দিকিনি, বল ঠাকুর আমাকে তোমার করে নাও, হাত ধরে থাকো, বুঝলি। পূজার আসনে ঠাকুরের ছবি দেখিয়ে, ওই দেখ ঠাকুরকে ভালো করে। দেখতুম আমাদের ঠাকুর। আমি তো প্রথম প্রথম বলতাম, উনি তো আমাদের ঠাকুর, উনি আবার দেবতা ঠাকুর হলেন কবে। মা হাসতেন, বলতেন, ও তোর এখন বুঝে কাজ নেই, বড় হবি তখন বুঝবি, এখন যা দেখছিস ওই দেখ, কেবল আমি যা বলি তাই কর, দুবেলা দুটো পেন নাম করবি, বুঝলি। ভোরে উঠে ওর ঘরে গিয়ে চরণ ছুঁয়ে প্রণাম করবি। আমি বললাম, আমি তো করি গো, তুমি তো শিখিয়েছ। ঠাকুর পা ছুঁতে গেলেই অমনি কোলে তুলে নেন, বলেন, ওরে ভবতারিণী, তোর অত না করলেও চলবে, বেশ আছিস, ঘুরঘুর করছিস আশেপাশে, তাই করবি, আর যার কাছে আছিস তাকেই দৃষ্টিতে রাখবি, বুঝলি, তোর আর কিছু চাই না। মা খুব খুশি হয়ে মাথায় মুখ রেখে চুমু খান, আর হাত ভরে ভরে ফল মিষ্টি প্রসাদ দেন। মায়ের এখানে যে রূপমাধুরী বর্ণনা আমরা পেলাম, এরপর মনে হয় নাকি যে আর কি ধ্যান করব, শুধু এই কথা কটি ভাবতে থাকি। মাকে আমি বলতাম, উনি তো আমাদের ঠাকুর, উনি আবার দেবতা ঠাকুর হলেন কবে। মা হাসতেন, বলতেন, হো তোর এখন বুঝে কাজ নেই, বড় হবি তখন বুঝবি, এখন যা দেখছিস ওই দেখ, কেবল আমি যা বলি তাই কর, দুবেলা দুটো পেন নাম করবি, বুঝলি। ভোরে উঠে ওর ঘরে গিয়ে চরণ ছুঁয়ে পেন নাম করবি। আমি বললাম, আমি তো করি গো, তুমি তো শিখিয়েছ। ঠাকুর পা ছুঁতে গেলেই অমনি কোলে তুলে নেন, বলেন, ওরে ভবতারিণী, তোর অত না করলেও চলবে, বেশ আছিস, ঘুরঘুর করছিস আশেপাশে, তাই করবি, আর যার কাছে আছিস তাকেই দৃষ্টিতে রাখবি, বুঝলি, তোর আর কিছু চাই না। আমরা এই জন্যেই আমাদের গুরুদেব দেবীমা সব সময় বলতেন, ছায়ার কায়া তো সমান। ঘরে বড় ছবি রাখো, তার দিকে, তার সামনে থাকো, তাহলেই হবে, তার মুখের দিকে চেয়ে থাকো। মা খুব খুশি হয়ে মাথায় মুখ রেখে চুমু খান, আর হাত ভরে ভরে ফল মিষ্টি প্রসাদ দেন। ঠাকুর তো রাতে কতটা ঘুমোতেন তা তিনিই জানেন। অন্য একটু ঘুমোবে তাও সহ্য করতে পারতেন না। চটি জুতো পায়ে দিয়ে চটচট করে এসে নহবতখানার দরমার বেড়ার আড়ালে দাঁড়িয়ে বলতেন, ওরে ভবতারিণী, ওঠ না রে, কত ঘুমুবি। বলতেন আমার নাম করে, কিন্তু কথাটা মার জন্যে। মা কিন্তু তার আগেই উঠে বসেছেন, গলা খাকারি দিয়ে শোনাতেন, উঠেছি গো, তুমি ভেবোনি। ঠাকুর চলে যেতেন পঞ্চবটির দিকে। মা আমায় বলতেন, তোর এখন উঠে কাজ নেই, নে শুয়ে থাক। আমি পাশ ফিরে শুতুম। কোনো দিন ঘুম না এলে দেখতাম মা ওই অন্ধকার রাতে একলা বকুলতলা ঘাটে যেতেন,
আবার কিছুক্ষণ পরে এসে কাপড় শুকুতে দিয়ে পাশেই ঠাকুরের আসন ছিল, তাতে ঠাকুর তুলে মুখ মুছিয়ে বসাতেন। চুপচাপ পটের কাছে বসে কেমন হয়ে যেতেন, মনে হতো মা নয় অন্য কেউ বসে আছেন। অন্যান্য দু একজন মেয়ে ভক্ত বা লক্ষ্মী দিদি থাকলে তাড়াতাড়ি মা উঠে আমায় তুলতেন, এবার ওঠ রে, এবার ওঠ, হাঁসপুকুর থেকে মুখ হাত ধুয়ে আয়। মা তখন একবার ঠাকুরের ঘরে গিয়ে বিছনা গোছগাছ করে আসতেন। কোনো কোনো দিন আমায় নিয়ে যেতেন, হাতে হাতে কাজ করাতেন। অনেক দিনই ঠাকুর তখন ভবতারিণী মন্দিরে থাকতেন। মা প্রতিটি কাজ করতেন খুব দ্রুত কিন্তু নিখুঁত। অগোছালো কাজ পছন্দ করতেন না। আমি প্রথম প্রথম বড্ড অগোছালো ছিলাম। হাত ধরে শেখাতেন, দাঁড়িয়ে থেকে করতে বলতেন, নিজেই বলতেন, দেখ ভবি, পুজো আর কি করবি, সব কাজই পুজো। এখন থেকে এইটি মনে রাখবি, মেয়েদের এই সব কাজই পুজো, বুঝলি? মা যে কোনো কাজ করার আগে গঙ্গা জল একটু হাতে নিতে বলতেন, নিজেও নিতেন, আমাদের মাথায় ছিটিয়ে দিতেন। গঙ্গা জলকে বলতেন ব্রহ্মবাড়ি। আমার ওটা মুখস্থ হয়ে গেছিল। এখনো কিছু করার কথা মনে হলেই চাই ব্রহ্মবাড়ি। মায়ের আচার বিচারের বড় একটা বাই ছিল না, কাপড় জামাও বেশি ছাড়তে বলতেন না। আমরা তো ছোট বয়স থেকে শাড়ি পরতুম, মা আমাকে নিজেই মাথা আঁচড়ে দিতেন, শাড়ি ঠিক করে পরিয়ে দিতেন, দুবেলা ঠাকুরের ঘরের কিছু না কিছু করতে পাঠাতেন। তো এই হচ্ছে মায়ের সংসার জীবনের ছোট্ট ছোট্ট ছবি। একদম শেষের পর্যায়ে এখন আমরা এই প্রসঙ্গটি আজকে আমাদের শেষ প্রসঙ্গ। পীতাম্বর ভান্ডারীর মেয়ে দক্ষিণেশ্বর গাঁয়ের দু তিনজন খেলুড়ে সমবয়সী আমার রোজ খেলতে আসতো। তারাও মার ও ঠাকুরের খুব আদরের ছিল। তাদের সাথে কত কি খেলতাম, ছুটোছুটি, গাছের ডালে উঁকি ঝুঁকি খাওয়া, হাঁস পুকুরে সাঁতার, কত কি। তবে ওরই মধ্যে ছুটে এসে এসে মাকে দেখে যেতাম। কি মিষ্টি ছবি। ওরই মধ্যে আমরাও এই সংসার খেলায় রয়েছে, খালি ছুটে এসে এসে মাঝে মাঝে যদি মাকে দেখে যাওয়া যায়। একদিন বেশ মজা হলো। ঝামাপুকুরের বাড়ি থেকে এলেন একদল কুটুম, জয়রামবাটি থেকে কলকাতায় গঙ্গা নাইতে এসেছেন। এই ফাঁকে দক্ষিণেশ্বরে তাদের সারু ও পাগলা জামাইকে দেখতে এসেছেন। সারু ঘর সংসার কেমন করছে, জামাই তো পাগল শুনেছি, তাই তাদের খুব চিন্তা। তা জনা ছয়েক হবে। তারা এসেই একেবারে ঠাকুরের ঘরে সাক্ষাৎ করে নহবতে এলেন। কত কথা হচ্ছে, সব গ্রামের পুরনো কথা। আমি তো এক পাশে রয়েছি, সব গিলছি। একদম মানে আমাদের মতন ছোটবেলায় মা কাকিমাদের গল্পগুলো আমরা যেমন গিলতাম। ওরই মধ্যে একজন মায়ের মতোই হবেন বয়সে বলে উঠলেন, কিরে গাঁদা ফুল, মনে আছে না ভোলানাথ স্বামী পেয়ে জবাকে দিব্যি ভুলে গেছিস? বলেই মায়ের গালে এক ঠোনা দিয়ে খিলখিল করে হেসে উঠলেন। অমনি পাশের আরেকজন জিজ্ঞাসা করলেন, কিরে ভেঙে বল, আমরাও শুনি। মা লাজুক ছিলেন, হাসলেন শুধু। অপর মহিলা বললেন, আমরা একদিন বর্ষাকালে বারুচ্চা পুকুরে নাইতে গিয়ে পা পিছলে পড়ে যাই, কিন্তু কেউ কাউকে ছাড়িনি, জড়িয়েছিলাম। পাশে একজন বুড়ি গোছের মহিলা আমাদের টেনে তোলেন, তখনও আমরা একে অন্যকে জড়িয়ে আছি। তা দেখে তিনি বললেন, তোমরা দুজনে সই বুঝি? আমি তোমাদের নাম দিলাম গাদা আর জবা, বুঝলে? খুব মজা হলো। সেই থেকে সারুর নাম গাঁদা ফুল আর আমার নাম জবা। আমার সন্ধ্যার কিছু কিছু কাজ প্রতিদিন করতে হতো, বলছেন ভবতারিণী মা। ঠাকুর শিখিয়েছিলেন নিজে সঙ্গে নিয়ে গিয়ে গাজী পীরের তলায় সন্ধ্যা বাতি দিতে হয়।
তারপর নবতে মায়ের পূজার জায়গায় ধূপ ধুনো জ্বালা। মা বসতেন নিয়ম করে। সন্ধ্যায় যারা নহবতে থাকতো তারাও বসতো মাকে ঘিরে। আমি তো মার গা ঘেঁষে বসে থাকতাম। ঠাকুরের দিকে যতটা না চোখ দিতাম, বেশি দেখতাম মাকে। তার এক অদ্ভুত মূর্তি তখন, সে তোমাদের কি বলবো। ওদিকে মন্দিরে মন্দিরে চলছে আরতি, ঠাকুরের ঘরে হরিনাম, গঙ্গার বুকে জ্বলে উঠেছে চারপাশে দীপাবলির প্রতিচ্ছবি। এক দিব্য পরিবেশ। মানুষ তখন যেন মানুষই থাকে না, সব ভুলে হয়ে যায়। মানুষ তখন যেন মানুষই থাকে না, সব ভুল হয়ে যায়। এই ছিল নিত্যকার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। ভোলা যায় না গো, ভোলা যায় না। শিশু মনের অনেক কথা বিস্মৃতির গহ্বরে ডুবে গেছে, কিন্তু সেই ছন্দবদ্ধ সান্ধ্য আবেশের ছোঁয়া রেশ মুছে যায়নি আজও। আমাদেরও মনের ভেতর এই ছোঁয়াটুকু নিয়ে আজকে আমরা শেষ করছি। আজকে পিয়ালি ফোন করে বলছে যে, জিজ্ঞেস করছি কি গো কেমন লাগছে এই যে দামোদর মাস, ঠাকুরের কাছে দীপদান। পিয়ালি বলছে অপূর্ব অপূর্ব, যেন একটা নেশা। বলেই বলছে টাঙ্গো, নেশা নয়, যেন একটা আবেশ। একদম তাই। এই যে আমরা আজকে শুনলাম ভবতারিণী মা বলছেন, এই যে একটা সুর, একটা আবেশ, জলের ওপরে কত নোংরা ভাসে কিন্তু তার তলদেশ হয় স্বচ্ছ। তেমনি আমাদের গুরুদেবের কাছে শুনছি ঠাকুর বলছেন, ঘোলা জলে যাবি কেন, স্বচ্ছ জলে আয়। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম। আবার আমাদের দেখা হবে আগামীকাল সকালবেলা 11টায় বেদান্ত দর্শন ফেসবুক পেজে। আমরা শুনবো কৃষ্ণ কথা। জয় রাম কৃষ্ণ।